নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে মৌমিতার হেসেল চ্যানেলে। আজকে আমি যেটা বানিয়ে দেখাচ্ছি এটা কিন্তু গরমের জন্য একটা পারফেক্ট রেসিপি। খুব সহজ, বানানো কোনো ঝামেলা নেই, খুব কম ইনগ্রিডিয়েন্টসে হয়ে যায়। এটা হচ্ছে ম্যাঙ্গো লাসি। তা বানানোর জন্য কি লাগছে, যে লাগছে টক দই। আমি ঘরে পাতা টক দই নিয়েছি। এখানে আছে আম, এখানে আছে হচ্ছে আইস কিউব আমি নিয়ে নিয়েছি, এখানে আছে চিনি, আর লাগছে হচ্ছে অল্প সামান্য বিট নুন। চিনি আর বিট নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন, কারণ আম যেরকম মিষ্টি হবে তাহলে চিনি কম লাগবে, এই হচ্ছে ব্যাপারটা। এই যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি মিক্সি জার নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম টক দই, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, এবার দিয়ে দিলাম খুব অল্প সামান্য বিট নুন। এবার আমি দিয়ে দেব আমের যে ছোট ছোট টুকরোগুলো করে রেখেছি আমি, সেই টুকরোগুলো দিয়ে দিচ্ছি। একে তো যা গরম, আর এখন আমের সিজন, তা আম দিয়েই নানা রকমের ঠান্ডার রেসিপি বানিয়ে খেতে হবে আর কি। তা সেই জন্যই এই খুব সহজ রেসিপিটা আমি করে দেখাচ্ছি। কোনো ঝামেলা নেই, গ্যাস জ্বালাতে হবে না, কিচ্ছু করতে হবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর দিয়ে দিলাম কিন্তু আমি আইস কিউবও কথা বলতে বলতে। এবার হয়ে গেছে গিয়ে আমার ম্যাঙ্গো লাসি একদম তৈরি। দেখতেই পেলেন কি কি দিলাম। দিয়েছিলাম হচ্ছে টক দই, আম, চিনি, সামান্য বিট নুন আর আইস কিউব। এই দিয়ে হয়ে গেল গিয়ে কিন্তু দারুণ স্বাদের ম্যাঙ্গো লাসি একদম রেডি হয়ে গেল গিয়ে পুরো। এই যে আমি গ্লাসে ঢেলেও দিলাম। এবার ওপর দিয়ে অল্প করে আমের কুচি দিয়ে দিচ্ছি। এটা জাস্ট ফর গার্নিশিংও বলতে পারেন, আর একটু খেতেও ভালো লাগে। মানে লাসির সাথে যখন একটু আমের টুকরোগুলো মুখে পড়বে তখন খেতে খুব ভালো লাগে, সেই জন্য দিচ্ছি। আপনারা চাইলে কেউ নাও দিতে পারেন, কিন্তু কোনো ব্যাপার না এটা। তা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। যা গরম পড়েছে, এখন গরমে সবাইকে সুস্থ থাকতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি রেসিপিটা